আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমরা জানি পুরো পৃথিবীতে 7টি মহাদেশ, এর মধ্যে থেকে আফ্রিকা একটি গুরুত্বপূর্ণ মহাদেশ। এর মধ্যে অনেক খনিজ সম্পদ এবং অনেক সম্পদে ভরপুর এই আফ্রিকা মহাদেশ। চলুন আমরা জেনে আসি আজকে আফ্রিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ আলজেরিয়া সম্পর্কে। আলজেরিয়া এটা আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। এটা আমরা দেখতে পাচ্ছি ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চল থেকে শুরু করে পার্শ্ববর্তী লিবিয়া, নাইজার, মালি, মৌরিতানিয়া এবং মরক্কো দেশটিকে ঘিরে রেখেছে। এই আলজেরিয়ার প্রায় 9 অংশ সাহারা মরুভূমির অংশ, আর ভূমধ্য সাগরের তীরবর্তী 1 অঞ্চলে মানুষের বসবাস। আর এই দেশটির আলজিয়ার্স বৃহৎ একটা শহর, এটা দেশটির রাজধানী। এবং এর মধ্যে আমরা যদি ইতিহাসের দিকে দেখতে পাই তাহলে লক্ষ্য করে দেখি যে বারবার এবং আরব অথবা এই দুইয়ের মিশ্রণে এর জনসংখ্যা। এর মধ্যে 7ম শতাব্দীর দিকে মুসলমানরা এই সৌদি থেকে উত্তর পশ্চিম আফ্রিকার দিকে যখন মুসলমান সেনাপতিরা বিজয় নেশান নিয়ে চলতে থাকে, তখন 7ম শতাব্দীর শেষের দিকে আলজেরিয়ায় ইসলামের সাথে আলজেরিয়ার অধিবাসীরা পরিচিত হয় এবং ইসলামের সৌন্দর্য তাদের মাঝে ফুটিয়ে তোলা হয় এবং ইসলামের সৌন্দর্য থেকে তারা ইসলামের পবিত্র ছায়াতলে দীক্ষিত হয়। অধিকাংশ জনসংখ্যাই আলজেরিয়াতে মুসলমান। 7ম শতাব্দী থেকে প্রায় 1600 শতাব্দীর শুরু পর্যন্ত সেখানে মুসলমানদের রাজত্ব, উমাইয়া, তারপর আব্বাসীয়, এভাবে ধারাবাহিকভাবে মুসলমানদের নেতৃত্ব এবং খেলাফত ব্যবস্থা সেখানে মুসলিম শাসিত শাসন করে, মুসলমানরা সেখানে শাসন করে। তারপর 1505 সালের দিকে স্প্যানিশরা আলজেরিয়ায় আক্রমণ করে এবং আলজেরিয়াকে দখল করে নেয়। সেখানে তারপর আমরা দেখতে পাই যে উডস ব্রাদার্স, 2 ভাই এবং স্থানীয় সরকার, এখানে উডস 2 ভাই সেখানে সফর করতে আসেন এবং স্প্যানিশদের বিরুদ্ধে একটি যুদ্ধে লিপ্ত হয় এবং সেই যুদ্ধে স্থানীয় আলজেরীয়দেরকে নিয়ে স্প্যানিশদের থেকে স্বাধীনতা লাভ করে। এরপর থেকে স্থানীয় সরকার এবং আমরা দেখতে পাই সেখানে উডস ব্রাদার্স 2 ভাইয়ের তাদের নিজেদের নেতৃত্বে সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রীয় ব্যবস্থা সেখানে স্থাপন করে। এটা চলতে থাকে প্রায় 1830 সাল পর্যন্ত। এর আগে 1830-এর আগে 1600 শতাব্দীর শেষের দিকে উসমানীয় সুলতান সেলিম তার উসমানীয় সাম্রাজ্যের অধীনে আসার প্রয়াস চালায়, ফলে উসমানীয় সাম্রাজ্যের অধিভুক্ত হয় এবং এই উসমানীয় সাম্রাজ্যের অধীনে থেকে তাদের জাতীয় নেতৃবৃন্দের মাধ্যমে রাষ্ট্রকার্য পরিচালনা করে। এভাবে চলতে থাকে 1830 পর্যন্ত। 1830 সালে স্পেন থেকে আলজেরিয়ায় উপনিবেশ স্থাপন করার জন্য বিভিন্ন জোর জবরদস্তি করে 1830 সালের দিকে আলজেরিয়ার উপর দখলদারিত্ব শুরু করে এবং এই দখলদারিত্ব ধারাবাহিকভাবে প্রায় 1975 সাল পর্যন্ত 1875 সাল পর্যন্ত
ধারাবাহিকভাবে বজায় রাখে। এর মাঝে যত ধরনের অন্যায়, অত্যাচার, মানুষ হত্যা, নির্বিচারে মানুষদেরকে হত্যা করা হয়, বলা হয় দেশটির 20% মানুষকে নির্বিচারে হত্যা করা হয়। প্রায় 10 লক্ষ মানুষকে সেখানে হত্যা করা হয়। আর কি পরিমাণ সম্পদ এবং কি পরিমাণ লুণ্ঠন সেখান থেকে করা হয় তার কোনো হিসাব করা সম্ভব নয়। তো এর মাঝখানে 132 বছর পর্যন্ত 1875 থেকে নিয়ে 1962 পর্যন্ত 132 বছর পর্যন্ত সেখানে উপনিবেশ স্থাপন করে এবং আলজেরিয়াকে ছুঁড়ে শেষ করে দিয়েছে স্পেন। এর মাঝে এই দীর্ঘ 132 বছরের ভিতরে আলজেরীয় বিভিন্ন স্বাধীনতাকামী নেতৃবর্গের মাধ্যমে বিভিন্ন স্বাধীনতার আন্দোলন দানা বেঁধে উঠেছে, কিন্তু স্প্যানিশদের, ফরাসিদের আক্রমণের মাধ্যমে তা ভঙ্গ হয়েছে। আমরা দেখতে পাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালের পরে বড় আকারে একটা স্বাধীনতার আন্দোলন দানা বেঁধে ওঠে, কিন্তু শেষ পর্যন্ত এর পরিণত হয় মানুষের মৃত্যু এবং মানুষের উপর নির্যাতন ও নিপীড়নের স্টিম রুলার, যা আমরা দেখতে পাই ফ্রান্সের মিউজিয়ামে জীবন্ত মানুষের কঙ্কাল